This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একটা উপনির্বাচন সেটাও শান্তিপূর্ণ হলো না বাংলায়। মানিকতলায় দফায় দফায় বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। কল্যাণকে তাড়া তৃণমূল কর্মীদের। অশান্তি পাকাতে এসেছেন কল্যাণ, পাল্টা তোপ তৃণমূলের। অবৈধ জমায়েত করা হচ্ছে, পাল্টা দাবি কল্যাণের। ভোট লুটের অভিযোগে ভোট বয়কটের পথে কল্যাণ। বিক্ষোভের মুখে কোনো ক্রমে এলাকা ছাড়লেন কল্যাণ চৌবে। কল্যাণ চৌবেকে ঘিরে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং কল্যাণ চৌবের যে গাড়ি সেই গাড়ি কিন্তু বের করে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। তার যে নিরাপত্তা রক্ষীরা রয়েছে আর তারাও সেই গাড়ি কিন্তু বের করে নিয়ে যাচ্ছে এবং কল্যাণ চৌবেকে ঘিরে বিক্ষোভ এই মুহূর্তে চলছে এবং কল্যাণ চৌবের যে গাড়ি সেই গাড়ি কিন্তু বের করে নিয়ে যাওয়া হলো তৃণমূল কংগ্রেসের। কি কারণে কেন চোরটা এই মুহূর্তে ভুয়ো ভোটার কল্যাণ চৌবে তিনি ধরেছেন, অন্তত তেমনটাই তিনি দাবি করলেন। এই দেখুন, আমরা লোকাল, আমরা ভোট দিতে এসেছি, উনি বহিরাগত বলবে কেন? রাস্তায় এসে লেডি থেকে বলছে তুমি আইডি কার্ড, উনি আইডি কার্ড দেখানো, তুমি প্রিসাইডিং অফিসার নেই, নির্বাচন কমিশন নেই, উনি ঢুকে রাস্তার মধ্যে বলছে আমাকে আইডি কার্ড দেখাও। কেন দেখবেন রাস্তা জাম করবেন কেন? উনি বিক্ষোভ দেখাচ্ছেন এবং তিনি এই এলাকায় ঢুকতে পারবেন না, এরকমটা কেন? দিদি গো ব্যাক, কল্যাণ চৌবে কেন গো ব্যাক? ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, কলকাতা। এটা দেখলেন মানিকতলার ছবি। এবার পায়রাডাঙ্গার ছবিটা আপনাদের দেখাই। সেখানেও বেলা বাড়তে তুমুল উত্তেজনা। তৃণমূলের বাইক বাহিনীর তাণ্ডব, ভাঙচুর, কয়েকজন স্থানীয় বাসিন্দাকে ব্যাপক মারধর। বিজেপি করায় হামলা বলে অভিযোগ। বিজেপির ক্যাম্প অফিসেও ব্যাপক ভাঙচুর। বিজেপির যে ক্যাম্প অফিস ছিল সেই ক্যাম্প অফিসে ভাঙচুর চালায় এবং সেই সময় এক যুবককে তারা আটক করে ফেলেন এবং তাকে বলা যেতে পারে রীতিমতো গণপ্রহার করা হয়। বিজেপির যারা কর্মীরা ছিলেন তারা ব্যাপক মারধর করে। ইতিমধ্যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এসে পৌঁছে গেছে এলাকায়। পুলিশ ওই অভিযুক্ত যুবককে আটক করে নিয়ে যাচ্ছে, পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অভিযুক্তকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে গ্রামবাসীরা, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে পুলিশ। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পৌঁছে গেছে। নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এবং যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে তৃণমূল কর্মী সমর্থকরা তারাই কিন্তু বাইক নিয়ে এসে এই এলাকায় বারবার টহল দিচ্ছে, এলাকায় একটা ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের যেটা বক্তব্য যে বিজেপি কর্মী সমর্থকদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। কি পরিস্থিতি দাদা, কি পরিস্থিতি? কারা এসেছিল? হ্যাঁ, সকালবেলা আমাদের বুথ একবার ভাঙচুর করে চলে গিয়েছে। মারধর করছে সবাইকে, ঠিক আছে? এখানে জগপুর পূর্বপাড়া সকাল থেকে। হ্যাঁ, টিএমসির গুন্ডা বাহিনী। কি বলছে? কেন তৃণমূলে ভাড়া করা লোক ওর বাড়ি চাকদা। হ্যাঁ, ও স্বীকার করেছে চাকদা বাড়ি। পুলিশ তো রঙ্গ দেখছে। তৃণমূলের গুন্ডা পুলিশের সামনে, পুলিশের সহযোগিতা নিয়ে প্রকাশ্যে আমাদের কর্মীদের এখানে টেন্টটাকে ভেঙে দিয়েছে। বাইরের বিভিন্ন ক্রিমিনাল এনে একটা নেক্সাস তৈরি করে তারা চাইছে যে এখানকার ভোটারদের প্রকৃত যে রায়দান, যে মতামত, সেটা যাতে প্রতিফলিত না হয়, সেটা যাতে রিফ্লেক্ট না হয়। আমাকে কেন মারলো? এরাই জানে। আমি যেহেতু টিএমসি করি, দলটা করি, সেই কারণে আমাকে বলছে এই কারণে। হ্যাঁ, আমি তা বলতে পারবো না। টিএমসি গুন্ডা বাহিনী না আলাদা মানে কোনো বাহিনী আমি বলতে পারবো। একটাও চিনি না, আমরা কেউ চিনি না, লোকাল কেউ না। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে বিজেপির পার্টি অফিস বা ক্যাম্প অফিস, এই ক্যাম্প অফিসে ভাঙচুর চালায় বেশ কিছু দুষ্কৃতী এবং তারপরেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তেজিত জনতা এক দুষ্কৃতী তাকে ধরে ফেলে, এমনকি রীতিমতো গণপ্রহার করা হয়। এখানে তাকে আটকে রাখা হয়েছিল এবং তার পরবর্তীতেই বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এলাকায় এসে পৌঁছয় এবং ওই অভিযুক্ত যুবক তাকে ইতিমধ্যে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। রীতিমতো ক্ষোভে পুষছেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা। পায়রাডাঙ্গা জগপুর এলাকা নির্বাচনকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা, রানাঘাট।